দূর দূরান্তে কত জায়গায় যে ভিডিও করি, কিন্তু আজকে ভাবলাম এই বাগানের পুরোটা ঘুরে দেখব এবং আমার ভিডিওতে ধারণ করব। তারপর তো আমার নজরে পড়লো এই যে কাটা কাটা গাছটা, এই গাছটার নাম কি কেউ বলতে পারবেন? আমি তো জানি না এই গাছটার নাম কি, তবে অনেক ছোটবেলায় দেখেছি কিন্তু গাছের নাম বলতে পারি না। কেউ যদি গাছের নামটা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে ভাবলাম শাশুড়ির এই পুরো বাগানটা ঘুরে দেখব এবং কোথায় কি আছে সব কিছুই আমার ভিডিওতে ধারণ করব। এদিকে দেখেন গাছের জলপাইগুলো, ছোট ছোট জলপাই পড়ে আছে, মানে গাছের উপরে যে জলপাইগুলো ছিল সেগুলি হয়তো পাড়া হয়েছে এবং সেই ছোট ছোট জলপাই দেখে এগুলো ফেলে দেওয়া হয়েছে। যদিও জলপাই গাছটা বিক্রি করা হয়েছিল, মানে ফল বিক্রি করা হয়েছিল। তো আমি তো বাসা থেকে বের হয়ে পুরো বাগানটা ঘুরবো, এটা কিন্তু আমার শাশুড়ির বাগান। তাদের 3 ছেলে মেয়েকে দিয়েছে, 2 ছেলে 1 মেয়েকে দেওয়া হয়েছে। তো ভাবলাম যে শাশুড়ির দেওয়া বাগানটা ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি বাগানের ভিতরে ঢুকছি, এই বাগানের ভিতরে অনেক বড় বড় পুরনো গাছ ছিল যেগুলো কিনা বিক্রি করা হয়েছে। অনেক অনেক কাঁঠাল গাছ ছিল, তারপর আরও অন্যান্য দেশি গাছ ছিল। পুরনো গাছ যত আছে সব কিছুই কিন্তু কেটে ফেলা হয়েছে, যেগুলিতে বেশি একটা ফলন হয় না। এই যে দেখেন বাঁশ জারও আছে, তার পাশে যে সুন্দর প্রকৃতিগুলো আমি আমার একটা ছোট ভিডিওতে শেয়ার করেছিলাম। মন এবং চোখের শান্তি হলো এই যে এমন সব প্রকৃতি। বাগানটা আগে খুব অন্ধকার ছিল, মানে গাছগাছালিতে এমন অবস্থা ছিল তখন কিন্তু যাওয়ার সাহস হয় নাই। কিন্তু এখন যেহেতু পুরো বাগানটা পরিষ্কার করা হয়েছে, তাই ভাবলাম যে একটু যাই, দেখে আসি এবং আপনাদের সাথেও শেয়ার করি। তো সেই কারণে আসলে আমার এই ভিডিওটা করা। তো এত সুন্দর প্রকৃতির মাঝে এসে চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। উপরে হালকা নীল আকাশ আর নিচে হচ্ছে সব কিছু সবুজ, আর এর মাঝে চোখ ভুলিয়ে নিতে মনটা প্রফুল্ল হয়ে যায়। যেখানে যাওয়ার সাহসই পেতাম না সেখানে একা একা কি সুন্দর করে যে আমি হেঁটে যাচ্ছিলাম, আর ওই মুহূর্তটা কিন্তু ছিল খুবই ভালো লাগার মতো। আর এখন যেহেতু গাছের সব পাতা ঝরে যাচ্ছে, এই যে নিচে অনেক অনেক পাতা ঝরা, এই পাতাগুলো যখন হাঁটছিলাম তখন শব্দ হচ্ছিল, সেই শব্দটাও কিন্তু বেশ ভালো লাগছিল। বাগানটা পরিষ্কার করাতেই কিন্তু এত ভালো লাগছে, নয়তো এত ভালো লাগতো না, জঙ্গল জঙ্গল মনে হতো। এই পুরো বাগানে একসময় বড়ইয়ের গাছ লাগানো হয়েছিল, আমার শ্বশুর রিটায়ার্ড হয়ে এই পুরো বাগানটাতে বড়ই গাছ লাগিয়েছিল। এখন কিন্তু বড়ই গাছ একেবারেই নেই, তাও এই যে শ্বশুরের হাতের লাগানো 2-1টা বড়ই গাছ আছে যেগুলোতে মিষ্টি বড়ই হয়, মাত্র হচ্ছে, এগুলো আস্তে আস্তে পেকে যাবে। আর এই ছিল আমার ছোট্ট একটি রেগুলার ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে